সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। ব্যাকপ্যাকার্স নোটবুকের মে মাসের গ্রুপ ট্যুরে আমরা চলে এসেছি আজকে প্যারিসের বিখ্যাত লুভে মিউজিয়াম। আমাদের পুরো টিম আমাদের সঙ্গে এখানেই আছে। শান্তনু কাকু, শিবু কাকু, মিস্টার সাহা, মিস্টার আচার্যি, মিস্টার লো, সৌভিক দা, মিস্টার পাল, ম্যাডাম সবাই আছেন। অত্যন্ত একটা রোদ ঝলমলে ওয়েদার, হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে এবং একেবারেই গরমের কোনো ফিলিংই নেই। মিস্টার চ্যাটার্জিকে আমি বলবো, কাকু আমরা ঢুকছি এই পিরামিডের ভেতর দিয়ে, সেই বিখ্যাত সেই পিরামিড। কাকু কেমন লাগছে, না কেমন এক্সাইটমেন্ট যে এখানে আপনার মোনালিসা আমরা দেখব? চিন্তাও করতে পারিনি যে জীবনে আসতে পারবো। একটা ড্রিম কাম ট্রু, এটা একটা ড্রিম কাম ট্রু। জীবনেও চিন্তা করতে পারিনি যে এখানে আসতে পারবো। এই যে এটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এবং বিখ্যাত মিউজিয়াম দেখা একটা অন্য ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ অরুদ্ধ। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। দর্শক বন্ধু, আপনারা শুনলেন, লুভের প্যালেস অত্যন্ত বড় একটা মিউজিয়াম। আমরা যদি ডেলি 6 ঘন্টা করে ঘুরি, তাও আমাদের 3 থেকে 6 মাস লাগবে লুভের মিউজিয়ামের প্রত্যেকটি আর্টিফ্যাক্টস দেখতে। কেমন লাগছে আর এত সুন্দর আর্কিটেকচার দেখে? আর্কিটেকচার তো মানে কল্পনার বাইরে, মানে ভাবতেও পারছি না এখানে দাঁড়িয়ে আছি। এটা একটা সত্যি কথা, মানে স্বপ্নের মতো। আর মোনালিসাকে অবশ্যই দেখার ইচ্ছে তো এখনো আছে, আর যাচ্ছি। এটা মানে ড্রিম কাম ট্রু, সত্যি কথাই। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। আমরা লুভের মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়েছি। এই উইংটি হচ্ছে রিচলে উইং। এখানে নেপোলিয়নের অ্যাপার্টমেন্টস আছে, নেপোলিয়ন 3। দর্শক বন্ধু, এটা হচ্ছে দ্য লার্জ ডাইনিং রুম, যেটা ফ্রেঞ্চ এম্পায়ারের যারা নোবেলস ওরা এটাকে ব্যবহার করতো। দর্শক বন্ধু, আমরা কিন্তু কোনো গাইডেড ট্যুর নিইনি লুভের মিউজিয়ামের। আমরা নিজেদের মতনই ঘুরে দেখছি মিউজিয়ামটাকে। আমাদের টিম আমাদের সঙ্গে সঙ্গে কার্পেটটা দেখুন বাবু, কার্পেটটা দেখুন একবার, কি অদ্ভুত! বাপরে, কি বড় বড় সব আসবাবপত্র, কি বড় বড় সব পেন্টিং দেখুন। কার্পেটের উপরে এটা কিন্তু বানানো, কার্পেটের উপরে, কার্পেটের উপরে বানানো এটা। কাকু, মিস্টার আচার্য, এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। প্যারিসে এটা আমাদের দ্বিতীয় দিন। আমরা লুভের মিউজিয়ামে ঢুকেছি প্রায় 10টার সময় এবং আমাদের হাতে বিস্তর সময় আছে লুভের মিউজিয়ামটাকে ঘুরে দেখার। আমরা প্রত্যেকটা উইং ধীরে সুস্থে ঘুরে ঘুরে দেখব। দর্শক বন্ধু, আমরা এখন নেপোলিয়নের যেসব অ্যাপার্টমেন্টস, এইসব রুমগুলো, এটা কিন্তু দর্শক বন্ধু নেপোলিয়ন দ্য থার্ড, অর্থাৎ আফটার নেপোলিয়ন বোনাপার্ট হিমসেলফ। দেখুন দর্শক বন্ধু, কি অপূর্ব সব আর্কিটেকচার, কি অপূর্ব সব কারুকার্য। দর্শক বন্ধু, জাস্ট আপনি রুফটা দেখুন, যে সিলিংটা আছে, অত্যন্ত বারিক কাজ, অত্যন্ত বারিক কাজ, অত্যন্ত নিখুঁতভাবে সব কিছু এখানে সাজানো হয়েছে। এটা হচ্ছে দ্য গ্র্যান্ড স্যালন, ডেকোরেশন অফ দ্য গ্র্যান্ড স্যালন।
এখানে ধরুন এখানে আর কি মৎস্য হতো, টুকটাক আড্ডা ফাড্ডা হতো। এটা আপনার দুটো ভাগে বানানো হয়েছে। হ্যাঁ। না, অর্থাৎ লুই দি 14 মানে আর কি লুই দি 16 অর্থাৎ যিনি আর কি লাস্ট ফ্রেঞ্চ এম্পায়ার ছিলেন লুই দি 16, যাকে ফ্রেঞ্চ রেভলিউশন হত্যা করা হয়, তার দুটো রাজা আগে লুই দি 14 এবং ফ্র্যাঙ্কোয়া ওয়ানের আমলে এই রুমটি নির্মিত হয় এবং এটার বর্তমান যে ডিজাইন আপনারা দেখছেন দর্শক বন্ধু, অনেকটাই সেই সময় তৈরি হয়। এটা হচ্ছে টেরেসের ড্রয়িং রুম। এখানটা হচ্ছে দর্শক বন্ধু, এটা হচ্ছে ড্রয়িং রুম। সেই সময়কার রাজাদের বিলাসবহুল জীবনের একটু আন্দাজ এই লুভের মিউজিয়ামে এলে আপনারা অবশ্যই পাবেন। দর্শক বন্ধু ভাবুন, এই ছবিটা কিন্তু এরকম দেখাচ্ছে যে কেউ আঁকছে, তার আয়নাতে যে রিফ্লেকশনটা হয়েছে ওটার ছবি এটা। ভাবুন, মানে এটা একেবারে ল্যাটারালি ইনভার্স একটা ইমেজ, এবং ওটাকে আপনারা পেন্টিং হিসাবে দেখছেন আপনার চোখের সামনে। কতটা ডেলিকেট! ইভেন যে রঙগুলো দেখানো হয়েছে, ওদের জিনিসটা দেখুন, একবারে জীবন্ত লাগছে, মনে হচ্ছে যেন টাচ করলে যেন হাতে রং লেগে যাবে। এটা ইউনিক, মানে নিজের ছবি আয়না থেকে দেখেছে। একদম একেবারে ইউনিক পেন্টিং। এটা কিন্তু দর্শক বন্ধু অয়েল ক্যানভাস, অয়েল পেন্টিং, প্রায় 300 বছর আগেকার এই পেন্টিং দর্শক বন্ধু। গোয়া নামক কোনো মহিলার পেন্টিং, ড্রন বাই মার্কেসা দে লা জোলানা, কন্ডেসা দেল ক্যাপ্রিও। মানে এরকম দেখে আপনার ফিল হবে যেন সামনে উনি দাঁড়িয়ে আছেন, যেন টাচ করলে যেন ফিল হবে আপনার। সত্যি এই আশা দেখা, এটা প্রতিটা মানুষের প্রতিটা মুডটাকে প্রকাশ করা একদম ছবির মধ্যে। এক একজন এক একটা দেখুন, ফেসে কিন্তু মৃদু একটা হাসি আছে, মৃদু একটা হাসি, খুবই মৃদু একটা হাসি পাওয়া যায়। এবং হাতে যে গ্লাভস আছে ওটার মধ্যে দিয়ে আঙুলগুলোর শেপ যে দেখা যাচ্ছে, ওই পর্যন্ত অবধি বোঝা যাচ্ছে। হ্যাঁ, গ্লাভসের ভাঁজ অবধি গায়ে জামা, তার যে ভাঁজ পাতলা আছে দিয়ে দেখো। লুভের মিউজিয়ামের প্রত্যেকটি আর্টওয়ার্ক, প্রত্যেকটি পেন্টিং, প্রত্যেকটি স্কাল্পচার আপনাকে এক প্রকার দাঁড়াতে বাধ্য করবে, কিন্তু সময়ের প্রতিবন্ধকতা আপনাকে এটির থেকে বঞ্চিত করবে। যারা আর্ট বোঝেন, আর্ট নিয়ে পড়াশোনা করেন এবং আর্ট ভালোবাসেন, তারা অন্তত 2 দিন লুভের মিউজিয়ামকে ডেডিকেট করতে আমি বলবো। কাউকে ছেড়ে দিলে হয়, রাস্তা হারিয়ে গেল। সত্যি প্রসঙ্গত মিস্টার সাহা একবারে ভালো কথা বলেছেন যে লুভের এতটাই ভজঘট এবং এতটাই বড় যে যদি কেউ ঢুকে যায় তার পক্ষে চট করে বেরোনো অত্যন্ত একটা মুশকিল কাজ। আমরা দর্শক বন্ধু, আপনারা হয়তো বুঝতেই পারছেন, এন্ট্রি একটা দিকে কিন্তু উইংয়ের এক্সিটটা অন্য একটা দিকে, বাট আমরা কিন্তু মেন যে মিটিং পয়েন্ট হবে ওটা কিন্তু একই হবে। মানে আপনি যে ডেনান উইং থেকে যেখানে এন্ট্রি নিলেন, আপনাকে ডেনান উইংয়ের এক্সিট ওখান থেকেই আপনাকে করতে হবে। এই উইংয়ে প্রত্যেকটি স্কাল্পচার কিন্তু ইউনিক।
থেকে ক্রস থেকে ডিসেন্ট ফ্রম দ্য ক্রস হ্যাঁ ওইটার ইয়ে করছে ডেপিকশন করছে আচ্ছা ওনাকে ডিসেন্ট মানে নামানো হচ্ছে বডিকে নামানো হলো না জন ক্রুসিফাইড হয়েছে আন্টি দেখুন জাস্ট বিহাইন্ড আস আরেকটা কিন্তু রোমান কলমের এখানে একটা ওরা সাজিয়ে রেখেছে সাজিয়ে দেখুন। রেখেছে হ্যাঁ যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা আগামী অক্টোবরে এভাবেই লুভের মিউজিয়াম দেখতে চান, লুভের মিউজিয়াম ফিল করতে চান, ইউরোপ বেড়াতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আর্টওয়ার্কের নিচে তার নাম, ডেসক্রিপশন এবং কে এটা বানিয়েছেন তার নাম লেখা রয়েছে। যারা আগ্রহী তারা পড়ে দেখে বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন, আত্মস্থ করতে পারবেন। সামনেই রয়েছে সেই ফেমাস কালচার ভেইলড ওমেন। দেখুন পুরো কাপড়ের সঙ্গে কিন্তু মুড়ে আছে মূর্তিটি ঠিক এবং এটা এতভাবে মানে এত সুন্দরভাবে একটা বানিয়েছে দেখো মানে অদ্ভুত 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 উইল্ড ওমেন 1717-তে বানানো হয়েছে এটা অ্যান্টোনিও কোর্রাডিনি উইল্ড ওমেন ঘোমটা অবগুণ্ঠিত হ্যাঁ এবং নারী। মানে আমি তো আশ্চর্য হচ্ছি ঠিক ঠিক মানে একেবারে আশ্চর্য ব্যাপার এই জন্যে ছবিটা নিলাম দেখার মতো একদম শিল্পকর্মের শ্রেষ্ঠতার নিদর্শন একদম হাতের অংশটা কি অদ্ভুত মনে মনে হচ্ছে এটা ভেজা কাপড় ভেজা হ্যাঁ, ভেজা ভেজা কাপড় একেবারেই ঠিক। হ্যাঁ পরে উঠে জামা কাপড় উঠেছে তার ইয়ে আমরা চলে এসেছি প্যারিসের বিখ্যাত লুভের মিউজিয়ামের ভেতর। এখন আমরা আছি ডেনান উইংয়ে। এটা অত্যন্ত একটা সুন্দর উইং, বিভিন্ন ধরনের পেন্টিং রেনেসাঁ যুগ থেকে নেপোলিয়নের এরা, তারপর ইটালিয়ান পেন্টিং সব কিছু এখানে আছে। দর্শক বন্ধু আমাদের গ্রুপ মেম্বার্সরা তারাও এখানে আছেন, তারা সবাই ভিডিও এবং ছবি নিতে অত্যন্ত আগ্রহী, অত্যন্ত ব্যস্ত। লেফট দিকে যে 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 পেন্টিংটা ওটাও খুব খুব বিখ্যাত বিখ্যাত হ্যাঁ, মুখের আদলটা নিয়ে খুব নাকি আলোচনা হয়। দর্শক বন্ধু আমরা এখন ঢুকতে চলেছি মোনালিসার যে পেন্টিংয়ের যে রুমটা দেখে, সালে 711 মানে রুম 711। সবাইকে বলবো এই দিকে আসতে। এটা হচ্ছে মোনালিসার পেন্টিংয়ের রুমটা, এটা হচ্ছে মোনালিসার পেন্টিং। এই যে পালবাবু এটা হ্যাঁ, এটা হচ্ছে এখানে হচ্ছে মোনালিসার পেন্টিং, যার জন্য হ্যাঁ যার জন্য বিশ্বের বহু মানুষ বহু টাকা খরচা করে বিশ্বের নানান প্রান্ত থেকে এই ছবিটি দেখতে আসেন। আর বাঁ দিকে যেটা আপনি দেখছেন একদম অপোজিট ওয়ালে, এটা হচ্ছে দ্য ওয়েডিং অ্যাট ক্যানা। যিশুর যে গল্পটা আমরা জানি, যেখানে হি টার্নড ওয়াটার ইনটু ওয়াইন, ওটা সৃষ্টি এখানে হয়েছে। এখানে পার্সিয়ার রাজা থেকে অটোম্যান রাজা, ঠিক আছে, মেসোপটেমিয়ার রাজা, ইথিওপিয়ান রাজা, ক্যালিফ, ইজিপ্টের আমির এবং ফ্রেঞ্চ নোবেলস সবাই এই ফ্রেমে একটা ফ্রেমে আছেন। বাট ইন the reality they have never seen each other, আচ্ছা 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 but in the painting they are alive. এবং নিচে একবার ডগ কুকুরটাকে দেখুন, একবার জীবন্ত লাগছে দেখুন, একবার কুকুরটাকে দেখুন, একবার এগিয়ে যেতে পারেন, এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান। এটা হচ্ছে দ্য ওয়েডিং অ্যাট ক্যানা।
যিশুর বিখ্যাত যেখানে হি টার্নড ওয়াটার ইনটু ওয়াইন, এটাতে ওখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্যানভাস পেন্টিং এইটুক। হ্যাঁ, যদিও লোকেরা এটা এই রুমে আসে দ্য মোনালিসা দেখার জন্য, বাট তার ঠিক বিপরীতে যে এত বড় একটা পেন্টিং আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগই লোকেরা জানে না। না জানলে তো ভালো লাগবে। হ্যাঁ, আমাদের সামনেই পৃথিবীর মোস্ট ফটোগ্রাফড পেন্টিং মোনালিসা। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। স্বাভাবিকভাবেই এই রুমে সবচেয়ে ভিড় বেশি, সারা পৃথিবীর মানুষ দৌড়ে আসেন মোনালিসার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। আমাদের সঙ্গে যারা এসছেন সাবস্ক্রাইবাররা সামনে এগিয়ে গেছেন। আগেও যেহেতু বার তিনেক এই পেন্টিং খুব সামনে থেকে দেখেছি, তাই আমি খানিকটা দূরেই দাঁড়িয়ে আছি। ওনারা এলেই আমরা লুভের মিউজিয়াম থেকে বেরিয়ে যাব। এবার বেরোনোর পালা। লুভের মিউজিয়ামে আমরা প্রায় 5 ঘন্টা কাটানোর পর ফিরে যাচ্ছি আমাদের এয়ারবিএনবির দিকে। কাল আমাদের প্যারিস থেকে ইন্টারলেকেন যাওয়ার জার্নি। আগামী অক্টোবরে আমাদের সঙ্গে যদি ইউরোপ ভ্রমণে যেতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর যারা চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপুন। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।